নমস্কার, সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি শীতকালীন সবজি দিয়ে একটি মিক্স ভেজিটেবলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি রাত্রেবেলায় রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আর দেরি না করে চটপট দেখে নিই রেসিপিটি। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেল গরম হলে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পনির। পনিরটাকে সামান্য একটু ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে সবজিগুলো ভেজে নেব। যেমন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু, টুকরো করে ধুয়ে কেটে রাখা ফুলকপি, টুকরো করে কেটে রাখা গাজর, বিনস, এবার এগুলোকে সামান্য ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম, এইগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরেকটু সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 খানা টমেটো আর 2টো কাঁচা লঙ্কার পেস্ট। টমেটোটা আমার খুব একটা লাল ছিল না, তাই জন্য পেস্টের কালারটাও ঠিক লাল আসেনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা আদা। এখানে আদা 1 চামচ ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব। এই মশলাটা কষানো হলে দিয়ে দেবো আরেকটি মশলার পেস্ট। এর মধ্যে আছে দুধ, 15-20টা কাজু বাদাম, 1 চামচ পোস্ত আর 1 চামচ চারমগজ একসাথে বেটে রেখেছিলাম। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভেজিটেবলসগুলো। ভেজিটেবলগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন,
মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখা যাচ্ছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মিক্স ভেজিটেবলস আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এবং নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তৈরি হয়ে গেল আমার মিক্সড ভেজিটেবলস। আর বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখাবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।